আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে এমন কিছু জৈব সার নিয়ে আলোচনা করব যা বিনা খরচে খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। বাজার থেকে আর বেশি দাম দিয়ে সার কিনে আনতে হবে না। কিচেন ওয়েস্ট ব্যবহার করেই বাড়িতেই খুব সহজেই আমরা বস্তা বস্তা কিচেন কম্পোস্ট তৈরি করে নিতে পারি। বাড়িতে তৈরি এই সার 100% অর্গানিক। যে সার ব্যবহার করে গাছ সব রকম মাইক্রো নিউট্রিয়েন্টস পেয়ে যাবে। শীতকাল হচ্ছে কম্পোস্ট তৈরির আদর্শ সময়, কারণ এই সময়টাতে সবচেয়ে বেশি শুকনো পাতা পাওয়া যায়। আর এই শুকনো পাতা দিয়েও আমরা জৈব সার তৈরি করে নিতে পারি। এইসব ভিডিওগুলি আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই জৈব সারগুলি তৈরি করছি। এখন প্রথমে আমি টব থেকে মাটিগুলি এভাবে নিচে নামিয়ে নিয়েছি। এরপর মাটিগুলি ভালোভাবে মিশিয়ে টবের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি এই মাটির উপরে আগে থেকে জমিয়ে রাখা কিচেন ওয়েস্টগুলি এই মাটির উপর দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে এবং এই সবজিগুলির উপরে আমি আবারও এই মাটিগুলি দিয়ে দিচ্ছি। মাটিগুলি দিয়ে আমি এই গাছগুলি পুনরায় আবার এই টবের ভিতরে লাগিয়ে দিচ্ছি এবং এখন আমি কম্পোস্ট তৈরি করার প্রক্রিয়াটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখন শীতকাল, এই সময়টাতে প্রচুর শুকনো পাতা পাওয়া যায়, আর এই সময়টাই হচ্ছে কম্পোস্ট তৈরির পারফেক্ট সময়। তাই আমি কম্পোস্ট তৈরি করি কীভাবে ওই ভিডিওটাও আপনাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি। এখন একটা টবের ভিতরে শুকনো পাতাগুলি সব দিয়ে দিচ্ছি। শুকনো পাতাগুলি দিয়ে এর উপরে আমি কিছু কিচেন ওয়েস্ট দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি শুকনো পাতাগুলি মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই মাটিগুলিও এই সবজিগুলির উপরে দিয়ে দিচ্ছি এবং আরও যা যা শুকনো পাতা ছিল এগুলি এই মাটির উপর দিয়ে দিচ্ছি, কারণ কম্পোস্ট তৈরির জন্য শুকনো পাতাগুলি আমার বেশি লাগবে। এবং পাতাগুলির উপরে আমি আবারও কিছু মাটি দিয়ে এভাবে প্রসেসিং করে নিয়েছি। এরপর আমি এখানে একটা নিম গাছ লাগিয়ে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার কম্পোস্ট তৈরি করার প্রসেসিং। তো আমার জৈব সার তৈরি করার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।